আজকে আমরা এমন এক লড়াইয়ের গল্প শুনব যা একেবারে ডেভিড আর গোলিয়াথের মতো। একদিকে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আর তার প্রতিপক্ষ তার আকার এতটাই বিশাল যে সেটা কল্পনা করাও কঠিন। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন $5 ট্রিলিয়ন, না, এটা কোনো বড়সড় কোম্পানির মোট ভ্যালুয়েশন না, বা কোনো ছোট দেশের জিডিপিও না। এটা হলো ফরেক্স মার্কেটে প্রতিদিন যে পরিমাণ টাকা লেনদেন হয় তার অঙ্ক। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতিদিন। ভাবা যায়, এই বিশালতার সাথে পাল্লা দেওয়া তো প্রায় অসম্ভব ব্যাপার। তো প্রশ্ন হল, এই দৈত্যের সামনে দাঁড়ানোর সাহস করবেটাকে? কোনো মানুষ, নাকি কোনো বড় প্রতিষ্ঠান, নাকি এমন কিছু যা সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ অচেনা? আজকের এই আলোচনায় আমরা দেখব ঠিক এমনই এক নতুন প্রতিযোগীর উত্থান। তো এই লড়াইয়ের ময়দানটাকে যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে সবার আগে এর আকার আর গঠনটা একটু জেনে নেওয়া দরকার। আমরা কথা বলছি গ্লোবাল ফরেক্স মার্কেট নিয়ে। খুব সহজ করে বললে, ফরেক্স মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে এক দেশের কারেন্সি দিয়ে অন্য দেশের কারেন্সি কেনাবেচা হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এর কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, মানে কোনো শেয়ার বাজারের মতো বিল্ডিং বা ফ্লোর নেই। এটা আসলে একটা বিশাল ডিজিটাল নেটওয়ার্কের মতো, যেটা সারা দুনিয়ার ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে। একবার কল্পনা করুন তো, এমন একটা বাজার যেটা সপ্তাহের 5 দিন 24 ঘণ্টাই খোলা। মানে এটা আক্ষরিক অর্থেই কখনো ঘুমায় না। এর কোনো একজন বস বা কন্ট্রোলার নেই। আর দুনিয়ার যে কোনো কোনায় ঘটা একটা ছোট্ট খবরও মুহূর্তের মধ্যে এখানে ঝড় তুলে দিতে পারে। তো বুঝতেই পারছেন, এই যে একটা লাগাতার বিশৃঙ্খলা, এটা কোনো মানুষের পক্ষে একা সামলানো কতটা কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। আর ঠিক এখানেই, এই বিশৃঙ্খল ময়দানে এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের সেই ডেভিড, এক্কেবারে নতুন এক প্রতিযোগী, যা মানুষের মতো রক্তমাংসে গড়া নয়। এর নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইকে যা অপ্রতিরোধ্য করে তুলেছে তা হলো এর কিছু অদ্ভুত ক্ষমতা। দেখুন, এটার কোনো ক্লান্তি নেই, এটা কখনো প্যানিক করে না, আর চিন্তা করার গতি, সেটা যে কোনো মানুষের কল্পনাকেও হার মানাবে। ধরুন, 1 সেকেন্ডে এটা লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে ফেলতে পারে। একটা কাজ যা হয়তো কোনো মানুষের করতে সারা জীবন লেগে যাবে। আচ্ছা, এখানে একটা খুব জরুরি বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো। আমরা কিন্তু সাধারণ কোনো কম্পিউটার প্রোগ্রামের কথা বলছি না। মানে, আগেকার দিনে যে ট্রেডিং অ্যালগোরিদমগুলো ছিল, সেগুলো অনেকটা একটা রোবটের মতো কাজ করত। তাকে যা যা নিয়ম বলে দেওয়া হতো, সে শুধু সেটুকুই করত। যদি এটা হয় তাহলে ওটা করো। কিন্তু আধুনিক এআই, এটা একদম অন্য জিনিস। এটা শুধু নিয়ম মানে না, এটা ডেটা দেখে নিজে নিজে শেখে, পরিস্থিতির সাথে নিজেকে বদলে নেয়, আর বাজারের পালস বুঝে নিজের স্ট্র্যাটেজি নিজেই তৈরি করে ফেলে। দারুণ না ব্যাপারটা? তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই এআই ঠিক কিভাবে, কোন কৌশলে এই বিশাল বাজারে নিজের জায়গা করে নিচ্ছে? এই যে কথাটা দেখছেন, এটাই আসলে আজকের বাস্তব। এখনকার মার্কেটে আসল কারেন্সি ডলার বা ইয়েন না, আসল কারেন্সি হলো মাইক্রোসেকেন্ড। সোজা কথায় আজকের এই লড়াইটা হলো গতির লড়াই। যে এক মুহূর্ত আগে সিদ্ধান্ত নিতে পারবে, পুরো খেলাটাই তারই। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, একজন মানুষ হয়তো সকালে সবে কফিতে চুমুক দিয়ে খবরের কাগজটা খুলেছে, আর ঠিক ওই কয়েক সেকেন্ডের মধ্যে একটা এআই কি করছে জানেন? ওদিকে সে হয়তো টেরাবাইট ডেটা ঘেটে ফেলেছে, মার্কেটে ছোট্ট একটা অসঙ্গতি ধরে ফেলেছে, পরের কয়েক মুহূর্তের প্রাইস মুভমেন্ট কি হবে সেটা আন্দাজ করে ফেলেছে, আর এমনকি শখানেক ট্রেড করে বসে আছে। আর এই সব কিছু ঘটে যাচ্ছে চোখের পলকে। আর এই অবিশ্বাস্য গতির পেছনে আছে এর মারাত্মক সব অস্ত্রশস্ত্র। যেমন ধরুন, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং। এটা ব্যবহার করে এআই 1 সেকেন্ডেরও কম সময়ে হাজার হাজার কেনাবেচা করে ফেলে। আবার ধরুন, গ্লোবাল নিউজ সেন্টিমেন্ট অ্যানালিসিস, মানে সারা দুনিয়ার খবর পড়ে মানুষের কথাবার্তার ধরন বুঝে ও মার্কেটের মুডটা কেমন সেটা ধরে ফেলে। আর সবথেকে ইন্টারেস্টিং হলো প্রেডিক্টিভ প্যাটার্ন রেকগনিশন। এটা দিয়ে ও ডেটার এমন সব গোপন প্যাটার্ন খুঁজে বের করে যা খালি চোখে দেখা এক কথায় অসম্ভব। কিন্তু এআই এর এই যে ক্ষমতা, এর শেষটা কোথায়? এটা কি ফিন্যান্সিয়াল দুনিয়ার জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর বিপদ? এটাই এখন $1,000,000,000 প্রশ্ন। না, ভুল বললাম, এটা এখন $5 ট্রিলিয়ন প্রশ্ন। কারণ এই প্রযুক্তির একদিকে যেমন অসাধারণ সম্ভাবনা আছে, ঠিক তেমনি অন্যদিকে আছে মারাত্মক সব ঝুঁকি। দেখুন, একদিকে এআই বাজারকে আরও এফিশিয়েন্ট করতে পারে, লেনদেন অনেক ফাস্ট করে দিতে পারে। কিন্তু এর উল্টো পিছও আছে, আর সেটাই হল ফ্ল্যাশ ক্র্যাশের মতো ভয়ঙ্কর ঝুঁকি। এটা কি জিনিস? ভাবুন, হাজার হাজার কম্পিউটার প্রোগ্রাম একসাথে একে অপরের কাজ দেখে ভয় পেয়ে গেল, আর সেকেন্ডের মধ্যে সবকিছু বেচতে শুরু করল।
ফলাফল শেয়ার বাজার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই ধরনের একটা চেইন রিঅ্যাকশন পুরো ফিনান্সিয়াল সিস্টেমকেই বিপদে ফেলে দিতে পারে। সব মিলিয়ে আমরা আসলে ফিন্যান্সের এক নতুন বিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছি, এমন একটা সময়ের সামনে যা হয়তো আর পুরোপুরি আমাদের মানে মানুষের নিয়ন্ত্রণে থাকবে না। ভবিষ্যৎটা আসলে এখনই এখানে। আমরা এমন একটা গ্লোবাল মার্কেটের কথা বলছি যেখানে ট্রেডাররা আর মানুষ নয়, এখানে অ্যালগোরিদমরাই একে অপরের সাথে ট্রেড করছে। মূল খেলোয়াড় একটা মেশিন, আর তার প্রতিপক্ষ আর একটা মেশিন। তাহলে শেষ প্রশ্নটা হলো, যখনই বাজারের আসল দৈত্যগুলো আর মানুষ থাকবে না, সবটাই হবে অ্যালগোরিদম, তখন আমাদের মানে মানুষদের ভূমিকাটা ঠিক কী হবে? আমাদের জন্য কি বাকি থাকবে?